সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা 8 তলা হবে। সেক্ষেত্রে 4টি ফ্লোরের ইলেকট্রিক কাজগুলো করা হয়েছে। সবগুলো কাজ মিস্টেক করে ফেলছে। প্রত্যেকটা ফ্লোরেই 4টি করে ইউনিট রয়েছে। 4টি করে ইউনিটে 4টি এসডিপি বোর্ড বসানো হয়েছে। বাম দিকে 2টা ইউনিট, ডান দিকে 2টা ইউনিট। এখানে যে আমরা গ্রুপগুলো কাটতেছি, কেন কাটতেছি? এখন তো গ্রুপগুলো কাটা ঠিক না, তারপর বাধ্য হলাম গ্রুপগুলো কাটার জন্য। যে ভাই ইলেকট্রিক কাজগুলো করে ফেলছে, প্রত্যেকটা কাজ মিস্টেক করে ফেলছে, কিন্তু এইভাবে কাজগুলো করা ঠিক না। তাই আমি প্রত্যেকটা বাড়ির মালিককে সাজেস্ট করব, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, যে কোনো কাজ করাবেন, অবশ্যই টাকার দিকে তাকাবেন না। ভালো মিস্ত্রি, ভালো কন্ট্রাক্টর, দক্ষ লোক দিয়ে কাজগুলো করাবেন। এতে করে আপনাদের কাজগুলো অনেকটাই সুন্দর হবে। আপনারা যখন টাকার দিকে তাকাবেন, তখন নতুন মিস্ত্রি দিয়ে কাজগুলো করলেই এই কাজগুলো সবগুলোই মিস্টেক হবে। তাই এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। আমি প্রত্যেকটা নতুন ভাইদের সাজেস্ট করব, আপনারা যখন ইলেকট্রিক কাজ বা স্যানিটারি কাজ, যে কোনো কাজ করবেন, অবশ্যই নিজের মতো করে কাজগুলো করবেন। তাহলে ওখান থেকে আরও আমরা কাজ পাবো। আর যদি নিজের মতো করে কাজগুলো না করি, কখনো আমরা কাজ পাবো না। প্রথম কাজে আমাদের বিদায় নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওয়ালের সাইড দিয়ে সুন্দরভাবে গ্রুপগুলো কাটিয়ে নিয়েছি। যেহেতু প্রত্যেকটা ইউনিটে আমাদের মেন লাইনগুলো দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, জয়েন্ট বক্স থেকে আমরা গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি। আমরা ফ্লোর দিয়ে মেন লাইনগুলো করে নেব। 4টি ইউনিটের জন্য যে একটা 3-4 পাইপ বসিয়ে নিয়েছে, 4টি ইউনিটের মেন লাইন একটা 3-4 পাইপ দিয়ে মোটেই সম্ভব না। যেহেতু একটা ইউনিটে 5টি রুম রয়েছে, একটা ড্রয়িং রুম, 4টা বেডরুম, এসির লাইন রয়েছে, আইপিএসের লাইন রয়েছে, নেটের লাইন রয়েছে, আর 4RM তার দিয়ে মেন লাইনগুলো করা হবে। তো একটা 3-4 পাইপ দিয়ে কীভাবে সম্ভব? মোটেই সম্ভব না। তাই আমরা নতুন করে গ্রুপগুলো আবার কাটিয়ে নিচ্ছি ওয়াল দিয়ে। আমরা মেন লাইনগুলো উঠিয়ে দেব প্রত্যেকটা ইউনিটে। আপনাদের বাসা বাড়িতে যখন আপনার কাজগুলো করবেন, অবশ্যই ভালো করে কাজগুলো করে নেবেন। এতে করে বিল্ডিংয়ের অনেকটাই সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে সিঁড়িটা রয়েছে, তো সিঁড়িতে একটা 3-4 পাইপ বসিয়ে নিয়েছে। তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা 3-4 পাইপ দিয়ে 2টা ইউনিটের লাইন করা হয়েছে, তাও মেন লাইন। তো এই 3-4 পাইপ দিয়ে এখানে কিভাবে তারগুলো নেওয়া সম্ভব? মোটেই সম্ভব না। তাই আমরা বাধ্য হলাম গ্রুপগুলো কেটে নতুন করে আবার লাইন করার জন্য। 3-4 পাইপ যে বসানো হয়েছে, এখানে 4টা ব্যান্ড খাওয়া হয়েছে। তো 4টা ব্যান্ড যখন টাইস হবে, যে কোনো এক সময় যদি একটা ইউনিটের মেন লাইন নষ্ট হয়ে যায়, কিভাবে চেঞ্জ করবে? চেঞ্জ করা তো মোটেই সম্ভব না। তাই আমরা বাধ্য হলাম, 2 সাইডে 2টা আমরা সার্কুলার করে নিয়েছি। তো এখানে আমরা 4টি পাইপ বসিয়ে নিব, 1 ইঞ্চি পাইপ। তো 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা প্রত্যেকটা ইউনিটে লাইনগুলো করে নেব। সেই সাথে আমি আগের যে পাইপটা বসিয়ে নিয়েছে, তারগুলো বের করে আমি পাইপটা উঠিয়ে ফেলতেছি। যেহেতু এখানে টাইস হবে, আর এই পাইপ দিয়ে লাইনগুলো টানা মোটেই সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে 3-4 পাইপ, এই 3-4 পাইপ দিয়ে লাইনগুলো কিভাবে করবে? যে ভাই কাজগুলো করছে, ওই ভাইকে আমি বলতেছি, আপনি আর এইভাবে কখনো কাজগুলো করবেন না। যখন কাজগুলো করবেন, অবশ্যই ভেবে চিন্তে নিজের মতো করে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি পাইপটা আমি উঠিয়ে ফেলতেছি। যেহেতু এখানে লাইনগুলো এই পাইপ দিয়ে করলে বিল্ডিংয়ের অনেকটাই ক্ষতি হবে, আর এই বিল্ডিং তো একদিনের জন্য না। তাই কাজগুলো আমাদের সুন্দরভাবে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে যে পাইপটা, এটা হলো 3-4 পাইপ, 2টা ইউনিটের জন্য বসিয়েছে, এটা দিয়ে মেন লাইন করার জন্য। তাই আমি এটা বাদ দিয়ে ফেললাম। এখানে যে আপনার 2টা এইচডিবি বোর্ড দেখতে পাচ্ছেন, 2টা ইউনিটের জন্য, প্রত্যেকটা ইউনিটেই 5টি করে রুম রয়েছে। তো এখন আমি গ্রুপগুলো কাটিয়ে নিলাম জয়েন্ট বক্স থেকে। যেহেতু আমি মেন লাইন উঠিয়ে দিব 1 ইঞ্চি পাইপ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লোর দিয়ে সুন্দরভাবে এইচডিবি বোর্ডে আমি লাইনগুলো করে নিচ্ছি। এখানে যে 2 গ্যাং বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, 2 গ্যাং বোর্ড থেকে আমি এইচডিবি বোর্ডে লাইনগুলো উঠিয়ে দেব। তাছাড়া এর মতো আর বিকল্প পদ্ধতি নেই। তাই আমি এই পদ্ধতি ইউজ করে মেন লাইনগুলো উঠিয়ে দেব। আপনারা দেখতেছেন, অলরেডি গ্রুপগুলো আমাদের কাটা শেষের দিকে। এখন আমরা পাইপগুলো বসিয়ে নেব, 1 ইঞ্চি পিভিসি পাইপ। সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রুপগুলো কাটা শেষ। এখন আমরা পাইপগুলো বসিয়ে নিয়েছি, আর একটু পানি দিতেছি, যেহেতু আমরা প্লাস্টার করে ফেলবো। আর এইভাবে কাজগুলো করা মোটেই সম্ভব না। এইভাবে কাজগুলো করলে বিল্ডিংয়ের অনেকটাই সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
তাই আমি পাইপগুলোতে একটু পানি দিয়ে নিলাম। এখন আমি বালু সিমেন্ট ধরিয়ে দেব, যেহেতু দেখতে খারাপ লাগতেছে। এছাড়া আর কোনো বুদ্ধি নেই মেন লাইন নেওয়ার মতো, তাই আমি এইভাবে ফ্লোর দিয়ে লাইনগুলো নিতেছি। আর আমি যে গ্রুপগুলো কাটিয়ে নিয়েছি বেমের নিচ দিয়ে সুন্দরভাবে গ্রুপটা কাটিয়ে নিয়েছি। আর আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যারা কাজ করে থাকেন কখনো একটা বিল্ডিংয়ের পিলার, বিম, ছাদ কখনো কাটবেন না। এতে করে বিল্ডিংয়ের অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন, যখন একটা লাইন করার জন্য ব্যাঘাত ঘটে যাবে অবশ্যই ওই লাইনটা ফ্লোর দিয়ে লাইনটা করবেন। আর যখন লাইনটা করবেন বেশি ব্যান খাওয়াবেন না, যাতে করে পরবর্তীতে যে কোনো সময় তার যখন চেঞ্জ করা হবে, জয়েন্ট বক্স যখন আপনার করবেন যে কোনো সময় তারটা চেঞ্জ করা যাবে। তাই অলরেডি আমাদের পাইপগুলো বসা শেষের দিকে। এখন আমি বালু সিমেন্ট মিশিয়ে প্লাস্টারটা করে নেব। এখানে দেখতে একটু খারাপ লাগে, এটা করার কিছু নাই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতেছেন অলরেডি আমাদের বালু সিমেন্ট ধরিয়ে দেওয়া শেষ। এখন আমি সুন্দরভাবে ফিনিশিং দিব। দেখতে অনেকটাই খারাপ লাগতেছে, করার কিছু নেই। ওই জন্য আমি বাড়ির মালিককে সাজেস্ট করব, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ যে কোনো কাজ করাবেন, ভালো মিস্ত্রি, ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন। এতে করে পুনরায় আপনাদের আর টাকা খরচ করতে হবে না। আমি সুন্দরভাবে প্লাস্টার করে নিলাম, তাই একটু ফিনিশিং দিতেছি, দেখতে খারাপ লাগতেছে। এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, তো এখানে একটা আমি সার্কুলার করে নেব, জয়েন্ট বক্স করে নেব। যেহেতু ফ্লোর দিয়ে লাইনটা মেন লাইন করা হবে, যে কোনো এক সময় তার চেঞ্জ করলে এখান থেকে যেন আমি তারটা ইজিলিভাবে চেঞ্জ করতে পারি, সেজন্য আমি এখানে একটা জয়েন্ট বক্স করে নেব। আর এই বিল্ডিংটা চায়নাদের, বিল্ডিংটা অনেকটাই বড়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।